এখানে ছুটছে সবাই, যার যার বাড়ি, আর ঘুরছে ভালোবাসার অলিগলি, ভালোবাসার অলিগলি, ভালোবাসার অলিগলি, ভালোবাসার অলিগলি। চোখটা মেলো। আদুরি, ও আদুরি। ভাবি, হ্যাঁ, আমার নাম সোহাগী। বেয়াদব দেখছি। আচ্ছা বেয়াদব তো তুমি। কি বেয়াদবি করছো? আমি কি বলছি যে আমার ভাইয়ের সাথে আপনার বিয়ে হবে? আমি কি বলছি? এই তুমি তো ফাজিল। কি করছে ও? ও ফরিদ ভাইকে গিয়ে বলেছে যে আপনার সাথে আমার রিলেশন, আপনি আমার বয়ফ্রেন্ড এবং আমি আপনার গার্লফ্রেন্ড, এবং আমরা খুব শীঘ্রই বিয়ে করব। এখন আপনি আমাকে বলেন আপনার সাথে কি আমার রিলেশন? দীপু ভাই, বলেন। আপনি কি হসপিটাল যাচ্ছেন? না, অফিসে যাচ্ছি। দীপু ভাই, আপনার বোন, মানে আপনার আপন বোন, ও কিন্তু হসপিটালে অ্যাডমিট। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে মানে কি বলতেছেন আপনি? ও তো আর এখন থেকে আপনাকে ডিস্টার্ব করবে না, কোনো যন্ত্রণা দিবে না। এটা ভালো হয়েছে না? মানে আপনিও না আসলে ওর মতো, জাস্ট ওর মতোই পাগল। মানে কি বলবো আমি? কি আর বলবেন? বলবেন যে আমি ওর মতো অসুস্থ, তাই না? এটাই তো বলবেন। শোনেন, আপনার কিন্তু ওকে হসপিটালে দেখে যাওয়া উচিত। না, আপনি ওকে নিয়ে হাসপাতালে ভর্তি করছেন, আপনি ওকে এই বাসায় পৌঁছে দিবেন। আপনি কিন্তু অনেক বেশি বেশি করছেন দীপু ভাই। আচ্ছা, আপনি কি আপনার বাড়িতে মানে অন্য সবাইকে খবর দিয়েছেন? দূর ভাই, বাড়িতে খবর দিলাম কি দিলাম না সেটা তো আপনার জানার দরকার নেই। আমি গেলাম। দীপু ভাই, লতা কি বলেছে জানেন? মামলা করবে আমার নামে। কি বলেন আপনি? না না, মামলা করতেই পারে, ওর মাথার যে অবস্থা, ও মামলা করতেই পারে। আপনি না ভীষণ অদ্ভুত একটা মানুষ, ভীষণ অদ্ভুত। আপনিও না অনেক বেশি প্র্যাকটিক্যাল রাগেনি। আসতেছি ভাবি। এই জিনিস তো না, অত কালারফুল ড্রেস করলে কইব, এটা সমস্যা। আমি কালারফুল কই পড়লাম? আচ্ছা ঠিক আছে, এটাতে কোনো সমস্যা নেই, চলেন তারা। এটা কি কও? আরে তোমার দেখে তো বিচারকের মনে দয়াও লাগবো। এই জিনিসগুলো তো হেলার মনে কোনো দয়া হতো না। আচ্ছা চলেন তো ভাবি। আর তাছাড়া আমরা তো আর মিথ্যা কথা বলবো না। না কইছে শুনো, বিচারকের সামনে চেহারা করুন করে রাখবা, চোখের মধ্যে প্রায় পানি আয় পড়ছে, বুঝছো? দেখা তোমার টাকার মায়া হয়ে ফেলে আজ জন্য রেস্টুরেন্ট দেয়া দেয়, পারতা না করতে? পারুন ভাবি, চলেন। শুনো, আবার কোনো টুপ কায়লো না জানো? হ্যাঁ, কোনো টুপ কায়ো না। এই তো আয়া পড়ছে রাগিনী। রাগিনী, আমরা লোক যাইবা কোথায় ভাবে? হ্যাঁ, কিচ্ছু তো বুঝে না। এই শয়তানটার বিরুদ্ধে মামলা করতাম যায়। ভাবি, বাধা দিও না রাগিনী, আজই আমি উহিলরে লইয়া মামলা করবা, আজই ওয়ারেন্ট বের করবা, তারপর আমি বাসা তাই। হে নতুন মুরুলে রং ডং করবো, এটা তুমি কোনোভাবে ওই দিতাম না। আমি মুহে যেটা কইতাছি এটা আমি কইরা সারবাম। তোমার কি কোনো সন্দেহ আছে রাগিনী? না ভাবি, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নাই।
তবে আমার শুধু একটাই কথা, সেটা হচ্ছে যে ভাবির এইটাতে লাভ কি হবে, সোহাগী ভাবির এটাতে লাভটা কি হবে? আরে আবার সেই পুরান ফেসা। পুরান প্যাচালই এখন বলতে হবে ভাবি, বারবারে পুরান প্যাচাল পারতে হবে। আমাদের দেখতে হবে সোহাগী ভাবির কোনটাতে উপকার হয়, তার ভবিষ্যৎটা কিভাবে আমরা গড়তে পারি। এখন শুধু একটাই প্যাচাল হবে। সোহাগী চলো চলো। সোহাগী ভাবি, আমি একটা কথা বলি, মন দিয়ে শোনো। তোমার ভবিষ্যৎ তোমার নিজের হাতে সুন্দর করে করতে হবে। তোমাকে এত উঁচুতে উঠতে হবে যে উঁচুতে ওঠা দেখে মমিন ভাই জ্বলে পুড়ে মরে, এটা হবে তার আসল শাস্তি। এসব কোর্ট কাচারি পুলিশ টুলিশ করে কিন্তু তার আসল শাস্তি হবে না। আবার এই বাংলা সাহিত্য নাটকের কথা, এইটা কথা শুনলে আমরা হইতো না। এই সোহাগী চলো চলো, আয়। আমি গেলাম, আমাকে দোয়া করি। আচ্ছা সিট, তোর কি মনে হয় রে, শহীদ ভাই কি ঢাকায় ফিরবো? আমারও তাই মনে হয় না সে আর ঢাকায় ফিরবো, মমিন সিংহেই থেকে যাবো। আমি কেমনে কমু এখন, আমরা কি করবো, আমি করার আছে এটা কি? ভাই যতদিন বেতন দিব ততদিন বেতন উঠামো, আর যখন বেতন দিব না তখন আর কি করবো, তালাবাটি মিয়া ভাই এমন এক খবর লয়ে আইছি, শুনলে আপনি টাস্কি খেয়ে যাবেন। বাইরে সকালবেলা ভরপেট নাস্তা বানি করছি, তোর এই টাস্কি খাওয়ানোর ইচ্ছা আমার নাই। তুই যা ভাই, বাই ভাই, তুই যা। দূর মিয়া, আপনি দিন দিন ডোরাসা বয়ে যাইতেছেন, আপনার কোনো কিছু শোনার ইচ্ছা নাই। দোরাসা হয়ে যাইতেছে কি? বুক প্রসাদ দেখবার চাস? দেখামো বুকলা সাহেব কি করবেন আপনি? কি করবো? বুকটা সাবইয়া ও বিন বাজাবে, আর আমি তোর সবল মানুষ, এমনি এমনি সবল মানুষ দেখবি। এই কিশোর গ্যাং বাপ ধনেরা এইখানে কিসের সলা পরামর্শ মানে প্ল্যানিং চলতেছে? প্যান্ট খোলার। এই ফাজিল, একজন পুলিশ সদস্যের সাথে কিভাবে কথা বলতে হয় স্মরণে রাখিস। হ্যাঁ স্মরণে রাখছি, কিন্তু যেটা শুনছি ওইটা তো ভুলতে পারতাছি না। এটা তোমার ব্যাপারে ভাই, আমার কয়ে কোনো লাভ নেই। আপনার বস মানে আমাকে দীপু ভাই, সে নাকি তার বোনরে মাইরা পিটাইয়া রক্তাক্ত করে হাসপাতালে পাঠাইছে। বেটা খারাপ খারাপ খারাপ, এই তোর মাথা ঠিক আছে? তুই কার নামে কি কইতেছস ফাজিল? আরে মিয়া ভাই, ওই কথাটা কইতে আমি চাইছিলাম এতক্ষণ, ওই খবরটা দিতে আসছিলাম, কিন্তু আপনার শোনার কোনো টাইম ছিল না। হানিফ, স্পর্ধাটা কিন্তু একটু বেশি দেখানো হয়ে গেল। আরে তুমি কার সম্পর্কে কি কইতেছ এটা মাথায় রাখো। স্যার, আমি যে কথাটা কইলাম সত্য, এটা আপনি বুঝতে পারছেন। আর যদি না বুঝতেন তাহলে এতক্ষণ আপনি আমার দৌড়ের উপর রাখতেন। হানিফ, স্যারের বোন যে পাগল এটা কিন্তু আমার চাইতে তুমি ভালো জানো। অবশ্যই জানি। ওরে বাপ রে বাপ, কয়েকদিন আগে আমার যেই গোলপানিটা না খাওয়াইলো। আরে ঘটনা ঘটতেও পারে, এটা তাদের পার্সোনাল বিষয়, তাদের পার্সোনাল ব্যাপার নিয়ে আমাদের চর্চা না করাই ভালো, তাই না? হ্যাঁ ঠিক আছে, তোমরা থাকো, আমি তাহলে আসি। হ্যাঁ আচ্ছা, আমার একটা জিনিস কর, তোর কাছে এরকম ঘটনা মানে এই খবর তোর কাছে আয় কেমনে? মিয়া ভাই, খবর নিজের যে আয়া পড়ে, বুঝছেন? খবর নিজেও জানে যে কার কাছে গেলে সে সম্মানিত হইব, মর্যাদা পাইব। বুঝছি, তুমি মর্যাদাবান লোক না। এদিকে আচ্ছা, এই ওইদিকে আচ্ছা, মানে ঘটনাটা আসলে কি একটু মানে সুন্দর করে খুইলা খেলে উদলা করে কত কি মানে কি হয়েছে আসলে ঘটনা? ঘটনা হয়েছে কি? এই আস্তে আস্তে, খারাপ 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 খারাপ, ঘটনা কি হয়েছে আমি একটু শুনতে চাই, এখন বলো। একটু হেসে একটু থেমে চলছে এই জীবন গাড়ি, এখানে ছুটছে সবাই চার চার বাড়ি আর ঘুরছে। সোহাগী, এই রয়েছে আমরা উহিলের অফিস। ভাবি কইতেছিলাম কি, উকিল অফিসে যাওয়ার কি দরকার, সরাসরি কোর্টে গেলেই তো হইতো। উকিলের অফিসে যাওয়ার তো দরকার আছে, তুমি উকিলের লগে সুন্দর করে অভিনয় কইরা তোমার সব হিস্টোরি কইবা।
মানে অভিনয় করা লাগবে? অভিনয় মানে কাইন্দা কাইন্দা সব কইবা আসি উহিলের কাছে যদি আগে কয়ে লাও তাহলে তো কোর্টে গিয়ে জজ সাহেবের সামনে আর তোমার আটকাইতো না, তখন তুমি সুন্দর গড় গড় করে সব কিছু কইতে পারবা। ভাবি একটা কথা কই। এক থেকে রে 10টা কথা কও সোহাগী, আজকে তো তুমিই কইবা। মানে রাগিনী যে কথাটা বলছিল সেটা কিন্তু একদম ফেল না। রাগিনী কোনো তোমার মাথার বিষ ডাইলা দিছে। বিষ না ভাবি, আপনি নিজেই একবার ভেবে দেখেন। ধরেন আমি তারে জেলে ঢুকাইলাম, সে জেলে গিয়া তো মানে অনেক কিছু ভাববো, আমার উপরে তার জিদ আরো উঠবো, তখন সে ভাববো যে সে আরেকটা বিয়া করা খুব উচিত কাম করছে, খুব ভালো কাম করছে। এটা কি ঠিক হইব? সে যা বাবার তা বাবু, তোমার কি তাতে কিছু যায় আসে? ভাবি আমার যায় আসে, কারণ তখন তার ভিতর থেকে অপরাধ বোধটা একদম যাইব গা, আর আমি চাই না এটা হোক। তার চেয়ে ভালো আমি যদি জীবনে কিছু একটা করতে পারি, অনেক উপরে উঠতে পারি, তখন দেখেন সে আমার দেখা জল্লা পুইরা মইরা একদম ছারখার হয়ে যায়। তুমি ওক করে কি হইতার বা কি হইয়া পড়বে ওক করে, সেইটা সময় হলেই দেখা যায়। এই হারুন, হারুন কই যা? ম্যাডাম একটা জরুরি কাজে যাইতেছি। কি এরকম জরুরি কাম? আপনি কি ঢাকা শহরের সব জায়গায় আপনি ঘুরে বেড়ান? দুনিয়াটা তো অনেক বড়, ঢাকা ছোট, ঘুরনি যায়। অত জ্ঞানের কথা কই না, যে সোজাসুজি কই লাইন কি কামে যাইতেছ? একটা জরুরি কাম আছে, শারীরিক কাম। কি এরকম জরুরি কামটা? হ্যাঁ, যে রাস্তার এই পাশে এই পাশে আউন জানা বেদ বলেন, এই পাশে কারে কথা কইতেছে আইন। ম্যাডাম পরে আহি। এদিকে আসতে কইতাছে, এদিকে আসেন। কোন ম্যাডাম? হাতে তো কোনো ফাইল ফুলো নাই গা, তার মানে কি স্যারের পার্সোনাল কামে যাইতেছই? তে কামটা কি আমারে কই? ওই মানে ওই একটা জরুরি কামই ম্যাডাম। আরে জরুরি কামটা কি এইটাই তো শুনতাম যাইতেছি, আপনি কি বুঝুন না? ওই ইনসুলিন আর কি, ইনসুলিনের কার্টিজ আছে না, ওইটা মহল্লার দোকানে পাইলাম না, অনেক মোড়ের দোকানে যাইতেছি। এটা আগে কইলে হইল নইলে? হ্যাঁ, যার মাথা কালিয়ার পেট মুডা এরা এরমুইয়া জান মিয়া। জি ম্যাডাম। সোহাগী লও যাই। ভাবি আজকে না যাই। তুই কবে যাইবা? জানি না কবে যাবো, কিন্তু আজকে যাবো। তার মানে কি তুমি তোমার জামাই নামে কেস করতা না? বলতে পারিনি। যাও কো বাসায় যে তেল ঢালা চিনবা নাকি? আচ্ছা ভাবি, আপনি আমার কি ভাবেন কোন তো? আমি গ্রামের মেয়া দেখে কি আমি ঢাকা শহর চিনি না? আপনি তো জানেন না আমি কিন্তু সিদ্ধেশ্বরী কলেজে লেখাপড়া করছি, আর মালিবাগে একটা লেডিস হোস্টেলে 4 বছর আমি ছিলাম। এই ঢাকা শহর আমার কাছে নতুন না। গেলাম একটু হেসে একটু থেমে চলছে এই জীবন গাড়ি, এখানে ছুটছে সবাই চার চার বাড়ি, আর ঘুরছে ভালোবাসার অলিগলি, ভালোবাসার অলিগলি, ভালোবাসার অলিগলি, ভালোবাসার অলিগলি। স্যার, আপনি কি আজকে ছুটি নিছেন নাকি? হঠাৎ এই প্রশ্ন কেন? না, শুনলাম যে আপনি বোন নাকি হাসপাতাল। আপনি কার কাছে শুনলেন? কার নাম যে আপনারা কই স্যার বুঝতেছি না। বুঝেন না আপনি? যার কাছ থেকে আপনি কথাটা শুনছেন তার নামটা বলেন। স্যার মহল্লার সবাই তো কইতাছে স্যার। আচ্ছা ঠিক আছে, যে ঘটনা ঘটে গেছে যাজ্ঞা, এখন স্যার ওই বিষয়ে চিন্তা ভাবনা করে লাভ নেই। আপনার জরুরিভাবে হাসপাতাল যাওয়া দরকার, বিষয়টা ভালোভাবে হ্যান্ডেল করা লাগবে স্যার। জ্ঞান দিয়েন না, কি করতে হইব সেটা আমি আপনার চাইতে ভালো করে জানি। অবশ্যই আপনি ভালো জানেন স্যার, কিন্তু আপনি বোনের সাথে কথা বলতে হইব তো। আপনি কিন্তু বেশি কথা বলতেছেন। স্যার আপনি যদি আপনি বোনের সাথে কথা বলতে আনইজি ফিল করেন, তাহলে আমি কথা বলতে পারি। ওই ছেলেটা খোঁজ তো নেওয়া লাগবো নাকি? কোন ছেলেটা? স্যার যে কি কন্যা,
আপনার বোনের সন্তানের যে বাপ হইতাছে ওই ছেলেটার খোঁজ নেওয়া লাগবো না, বার করা লাগবো না, হ্যাঁ ঠিকানা টুকানা। স্যার আপনি আর এই সময় যদি রাগ করেন তাহলে তো ব্যাপারটা কেমন হয়ে যায় না? ওই ছেলে দেখবেন আপনার একদিন দোষ দিব যে তার সন্তান হত্যা আপনি করছেন। এখন কিন্তু সত্যি সত্যি আমি আপনার একদম স্যার 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 আমি চুপ করলাম। কিন্তু স্যার একটা কথা স্যার, আপনার বোন কিন্তু খুবই আবেগী, এই একটা ভুল কইরা ফেলাইছে, কিন্তু এটার ভালো সমাধান হলো ওই ছেলেরে ধৈর্য আইন না, মানে খুঁজা বার করে আইন না আপনার বোনের তার সাথে বিয়ে দেওয়া, না হয়তো আপনার বোনের জীবনে কোনোদিন আর বিয়ে দিতে পারবে না স্যার। লোহা লোহারাম স্যার। এক তোর লোহারাম, তোরে কে কি বলছে সবকিছু আমার বল। স্যার এখন আপনার উচিত হইল ব্যাপারটা ভালোভাবে সমাধান করা। আমারে ঘটনাটা কে কি কইছে না কইছে এটা তো আপনার জানা দরকার নাই, নাকি আছে? ওই যে মলম, এই মলম এদিকে আসো তো। জি স্যার। এই যে স্যার মলম, মনে করেন সে আমার ঘটনাটা বলছে, এখন তারা কি করবেন কোন? হ্যাঁ মলম। জি স্যার। তুই কি এটা বলছস যে আমার বোন কারো সন্তানের মা হইতে যাইতেছে? না না তো স্যার, আমি তো এগুলো বলি নাই স্যার। স্যার হানিফ বলছে। স্যার হানিফ, মলম, অ্যান্টাসিড এইগুলি বিষয় না, বিষয়টা হইতেছে এলাকার মানে এই মহল্লার সবাই কিন্তু জানে গেছে গা স্যার। আপনি পাঙ্কু কোন শুভ কোন সবাই জানছে, কয়জনের মুখটা আপনি বন্ধ করবেন কোন? আগে একজনের মুখ বন্ধ করি, পরেরটা পরে দেখতেছি। স্যার চল আমার লগে। স্যার কোথায় যাবো স্যার? আমি কি করছি? তুই কি করছস না করছস সেটা পরে দেখতেছি, আগে আমার লগে চল। স্যার 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 আমার একটা জরুরি কাজ আছে স্যার। স্যার আমার পায়ে একটু ব্যথা স্যার। স্যার স্যার আমি কিছু করি নাই স্যার, আমার কই নিতেছেন স্যার। আরে ভাবি, মানে এত তাড়াতাড়ি মামলা ওয়ারেন্ট সব করা শেষ? কোর্ট তো পুরান ঢাকায়, তুমি কখন গেলে আর কখন আসলে? রাগিনী, আসলে সত্যি করে কত আমি কি হইতে পারো? মানে বুঝি নাই ভাবি। মানে আমি যাওয়ার আগে তুমি বললা না যে আমি চাইলেই নিজেকে গড়ায় তুলতে পারি, কিছু একটা করতে পারি, মানে যা দেখে তোমার ভাই জৈলাপুরা মইরা শেষ হয়ে যাবে। আসলে আমি কি করতে পারি? তুমি তো সেক্ষেত্রে অনেক কিছু করতে পারো ভাবি। সত্যি? হ্যাঁ মানে কিন্তু কি করতে পারি সেটা তো আর খুলে কইতেছো না। করতে তো অনেক কিছুই করতে পারি, কিন্তু আসল মানে কি করলে তোমার ভাই জ্বলবো সেটা তো আমার বলতেছো না। তাহলে কি তখন তুমি জাস্ট বলার লেগে বলছো? ভাবি আমি তখন যা বলেছি একদম মন থেকে বলেছি, তুমি চাইলেই অনেক কিছু হতে পারো। আরে আমি কি হইতে পারবো সেটা তো বলবা। দেখো তোমার কথার উপর ভিত্তি করে কিন্তু আমি মামলা না দিয়ে সোজা বাসায় চলে আসছি। খুব ভালো করেছো ভাবি। এখন আমার বলো আমি কি হইতে পারবো? রাগিনী, আমি কি নায়িকা হইতে পারবো? নায়িকা? নায়িকা হওয়ার কি আছে? তুমি তো এখনই নায়িকা, তুমি তো একদম নায়িকার মতোই ভাবি। ঠিক আছে আমি জানি আমি নায়িকার মতো, মানে বর্তমানে যদি আমি নায়িকাই হয়ে থাকি তাহলে আর নায়িকা হয়ে কি করব? না মানে আমি তোমাকে বলতে চাইছি যে তুমি এখনো নায়িকাদের মতো, তুমি চাইলে আরো মানে টিভি পর্দায় গিয়েও নায়িকা হতে পারো। কিন্তু ভাবি এই নায়িকা ছাড়াও আরো কত প্রফেশন আছে না, তুমি যেখানে যে কাজ করতে পারো। তুমি এত গুণী এত জ্ঞানী, তুমি চাইলে একটা ব্যবসা শুরু করতে পারো। দেখো না এখনকার মেয়েরা ব্যবসা করে কত ভালো, এবং ব্যবসা করে কত লাভ করে, তারপর চাকরি করে, তুমি চাকরিও করতে পারো। ভাবি তুমি তোমার পড়াশোনা কত দূর? ডিগ্রি পাস করছি। দেখছো তুমি ডিগ্রি পাস করা একটা মানুষ, আমি তোমার খুব তাড়াতাড়ি চাকরির ব্যবস্থা করে দিচ্ছি, তুমি চাকরি করবা। ভাবি গো ভাবি, আমার এই মাথা ঘুরে দিছে ভাবি। এই এখানে আনছো কেন তাকে? আপা আমি ওনাকে তো বাসায় দিয়ে আসতে চাইছিলাম, কিন্তু উনি না গেলে আমি কি করবো? ভাবি আমার একটা আট লাগতেছে ভাবি, আমি একটু বসলাম। আপা ওনার মায়ের অবস্থা খারাপ বানাই ফেলাইছে, এইভাবে কেউ কারোর মারে? আরে রাগিনী, তার কি মারছে এমন করে? তার আপন ভাই মারছে। কি কইতাছ? আপন ভাই? আপন ভাই এমন জানোয়ারের মতো মারতে পারে? হ্যাঁ মারতে পারে, নিশ্চয় কোনো কারণ আছে বলে এভাবে মারতে পারে। আপা রে কোনো কারণ নাই রে আপা, তার আমি ভাবি ডাকছিলাম দেখা আমার ভাই ইচ্ছে মতো মারছে। আপনার ভাই কোথাকার কোন সম্রাট একবারে পোলা এসে পড়ছে? হ্যাঁ যে একেবারে উনার আমাকে রাগিনীর ভাবি ডাকলে উনার জাত যাবে?
ভাবি আপনি উল্টা বুঝতেছেন, যার তো ওনার যায়। আমার ভাই তো মনে করেন মনে মনে খুশি হয়, ওনার আমি ভাবি রাখছিলাম দেখা উনি কঠিন অপমান করছে আমার ভাইরে। তারপরে আমার ভাই রাগ সহ্য করতে পারে নাই, 49 হয়েছে আমার উপরে, ও এরকম মারধর চালাইছে। গো শোনেন একটা কথা বলি, ঘটনা যাই হোক কিন্তু এইভাবে কেউ কাউরে মারতে পারে না, অন্তত এইভাবে না, জানোয়ারের মতো মারতে পারে না। আমি কিন্তু এটার প্রতিবাদ জানাবো, বুঝছো? থাক, তোমাকে আর এটা নিয়ে কোনো প্রতিবাদ করতে হবে না। 100 বার করবো, কেন করব না? আমার অনেক সাহস। তুমি কি জানো যে আমি এককালে রাজনীতি করতাম? আমার মেলা সাহস আছে। আর এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ আমার জন্য কোনো ব্যাপারই না। হ্যাঁ, ভেদামাছের মতো থাইকা তো নিজের অধিকারটাও হারাইছি, কিন্তু এখন আর এগুলো হইতে দিব না। যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ হবে। গেলাম আমি। এই কোথায় যাও তুমি? কোথায় আবার? তাদের বাসা তো উপরে, বাসা যায় দেখ। না, সে তো বাসায় নাই এখন ভাবি। নাই? না। এই পাঙ্কু, তুমি জানো সে কোথায় আছে? জানি না, তবে খুঁজে দেখতে পারি। ঠিক আছে, তাহলে তোমার লাগে আমারে নিয়ে চলো, আমরা খুঁজে বাইর করবো সেখানে কোথায় আছে। দেখি, তুমি চিন্তা করে না। তোমাকে আমি দেখতেছি, দাঁড়াও। মানে পাগল চেতে এত বড় বিপদে পড়ে গেল। আমার কিন্তু খুব মজা লাগতেছে ভাবি। তুমি একটা নরমাল, তোমার এখানে মজা তুমি কোথায় পাচ্ছ? মানে সবকিছু তোমার মজা লাগে না? কারণ কেউ পাগলামি করলে সেটা দেখতে আমার মজা লাগে, কারণ আমি পাগল না, এই জন্য। ও ভাবি গো, ও মা গো, অনেক ব্যথা ভাবি, পুলিশের মায়েরা তো ব্যথা গো। আল্লাহ গো, আল্লাহ, আমি একটু শুয়ে পড়ি, ভালো লাগতেছে না ভাবি। আল্লাহ গো। কোনো কিছুকে এই জীবনে ঠিকঠাক মতো করতে পারছেন? আপনি খালি লাডি দেওয়ার অনুমতিটা দিয়ে দেখেন না স্যার, আমি কি খেলটা দেখাই। মনে করেন আজকে চট্টগ্রামে একটা খুন হয়েছে, ওই যে ট্রিটমেন্ট দিয়া সব কিছু বার করলাম। আমার হাজবেন্ড কি কোনো বিবাহিত মেয়েকে নিয়ে ভাগছে? কারণ পুরুষ মানুষের চরিত্র তো খুব খারাপ, এরা মেয়ে দেখলে মনে করে খলবল করে। তুই হানিফরে কি কইছস? ওই দেখা যেতেছে তোমরা আসলে একটা প্যারা, বুঝছো? তুই হানিফরে কি কইছস সেইটা আগে ক।